তীর্থঙ্করকে জব্দ করতে হাত মেলালো অনিকেত ও শ্যামলী। অরুণাভ ও তৃষার উস্কানিতে রাতেই জোড়াবাড়িতে এসে হাজির হয় অহনা। তারপর সোজা চলে যায় অনির কাছে। আর মেয়েটার সাহসটা দেখো, অনিকে ওই অবস্থায় বলে কিনা তার সাথে নিয়ে যাবে, যে অনির কিনা ওঠারই অবস্থা নেই। এরপর শ্যামলীর সাথে ওখানেই তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। শ্যামলী তাকে টেনে বাইরে নিয়ে আসে। মাঝখানে তৃষা ঢুকে পড়ে অহনার হয়ে কথা বলতে, কিন্তু শ্যামলী জব্দ করে দেয়। এরপর অহনা অপরাজিতার কাছে যায় সাহায্য চাইতে, কিন্তু অপরাজিতা তার থেকে মুখ ফিরিয়ে নেয়। এরপর শ্যামলী অহনার হাত ধরে টানতে টানতে বাইরে বের করে দেয়। তারপর শ্যামলী অনির কাছে যায়। অনি অহনাকে বাড়ি পাঠিয়ে দেওয়া নিয়ে একটু গাইগুই করে বটে, কিন্তু শ্যামলী সামলে নেয় এবং অনিকে বলে, এই আপনাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে আমার সাহায্য কিন্তু লাগবেই। এরপর হঠাৎ অনির কফির মগের কথা মনে পড়তেই একটা ক্লু পায় সে। তারপর সেটা সে খুলে বলে অনিকে। এরপর অনি বুঝতে পারে যে কেউ ইচ্ছে করে সিসিটিভির সাথে ছেড়খানি করেছে। শ্যামলী অনিকে জিজ্ঞেস করে যে তার কাউকে সন্দেহ হয় কিনা। অনি বলে তার সন্দেহ হয় ওই তীর্থঙ্করকে, কারণ তাকে নিয়ে একমাত্র ওই তীর্থঙ্করেরই সবথেকে বেশি প্রবলেম হচ্ছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে এই সমস্ত কথাগুলো বসকে এখন বললেও সে এখন বিশ্বাস করবে না, তাই তাদের অন্য কিছু একটা উপায় বের করতে হবে। সো অনিকেত ও শ্যামলী জেনে তো গেল, কিন্তু তারা প্রমাণ কিভাবে করবে যে তীর্থঙ্করই আসল দোষী? নাকি সবটা জেনেও কিছুই করতে পারবে না তারা? তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন কোন গোপনে মন ভেসেছে, সোম থেকে শনি রাত 8:30-এ শুধুমাত্র জি বাংলায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।